গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো এখন একটা আমি মাছের তরকারি বানাইতেছি, দেখো তোমরা। তেল ঢাললাম, এখন মাছটা ফ্রাই করুন। একটু লাইরাও নিলাম না তো মাছগুলো ভেঙে যাব না, একটু লবণ দিলাম, ঢাললাম। এখন মাছটারে ভাজুন, দেখো মাছটা উল্টাই দিলাম, আবার উঠাইয়াও নিলাম। তেল দিলাম, আবার মাছটার বাজলাম। বহুত মাছ আনছে ঘরের মধ্যে, তো মাছই ভাজতেছি কখন ধরে। দেখো গাইস, মাছ ভাজা হচ্ছে। মাছ ভাজাটা হয়েছে, এখনো ভাজতে ভাজতে বহুত টাইম লাগতেছে। এতগুলা মাছ আনছে ঘরের মধ্যে, একবার না ভাজলে লাইনও থাকে না। ফ্রিজ দিয়ে তরকারি তো নষ্ট হয়ে যাবো, এর লিগে আগে সব মাছগুলো ভেজে লিতেছে। এর লিগে দেখো মাছের এত টাইম লাগতেছে ভাজতে ভাজতে। 11টার সময় বসেছি, 12টা বেজে যেতেছে। দেখো এখনো ভাজাই হইতেছে, ভাজা হয়ে গেল। এখন আর তেল দিলাম, আবার মাছ ভাজতেছি। লেঞ্জুরও রয়ে গেছে, পেটও রয়ে গেছে, লেঞ্জুরের দিক রয়ে গেছে। মাছটা ভাজতেছি, লাইনও থাকে না। মাছ এতগুলো আছে, 2 কেজির মতন আইনা লইছে। মাছই ভাজতেছি কখন দিরা, মশলা কখন ভাজা হইব করতেই পারতেছি না। তেল দিলাম, মাথাটা আবার ভাজতেছি। মাথা ভাজার পরে পেঁয়াজ দিলাম, পেঁয়াজ দিয়া এখন মশলা ঢালবো। আমি মশলাটা ঢাইলাম, অল্প ফ্রাই হয়ে গেল পেঁয়াজটা। একটু লাল লাল হওয়া, এখন ঝিঙ্গাটা ঢেলে দিলাম। ঝিঙ্গাটা একটু মজা নিলাম, মজা একটু দিয়ে মশলা দিলাম। হলদি, লবণ, মরিচ এগুলো সব ঢাললাম, লবণ ঢাললাম। তখন এটা ভালো করে মশলাটা ঢাললাম, ঢেকে দিলাম। একটু একটু মশলাটা লাইরা দিয়া একটু মশলাটা ঘন ঘন হচ্ছে। এখন এটার মধ্যে জল ঢেলে দিলাম, জল টুল ঢেলা এখন অল্প গড়গড়াই দিল। মাছটারে ঢেলে দিলাম, ঢেলে অল্প ঢেলে ঢেকে দিলাম। তারপর ধনিয়া পাতা অল্প দিয়ে দিলাম। ধনিয়া পাতা দেওয়ার পরে একটু টমেটো আছে, টমেটোটা কুচি কুচি করে কেটে দিলাম। এখন এটার ঢেকা শেষ। গুড বাই বাই।